রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ সদস্য সহ 13 জন। বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফিরছিলেন তারা। সোমবার সন্ধ্যায় দিঘিনালা মরিশা সড়কের 9 মাইল এলাকায় এই হামলা হয়। দায়িত্ব পালন শেষে বাঘাইছড়ি সদরে ফিরছিলেন 3 ভোট কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা। দিঘিনালা বাঘাইছড়ি সড়কের 9 মাইলে পৌঁছানোর পর তাদের গাড়িবহরে গুলি চালায় সন্ত্রাসীরা। গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান চালক। হাসপাতালে পৌঁছানোর পর 7 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মধ্যে আছেন সহকারী প্রিজাইডিং অফিসার আবু তৈয়ব ও আমির আলী, আনসার ভিডিপি সদস্য আলামিন, বিলকিস আক্তার, জাহানারা বেগম ও মিহিরকান্তি দত্ত এবং গাড়ির হেলপার মন্টু চাকমা। আমি শুনছি যে তোমার হচ্ছে থেকে ওই কমলা কেন্দ্র ওটা থেকে ক্রস করে ওরা আসতেছিল খাগড়াছড়ি বাঘাইছড়ি থেকে ওরা 9 কিলোমিটার বলে। এই 9 কিলোমিটার জায়গায় যখন আসছে তখনই উপর থেকে ব্রাশ ফায়ার করছে। ব্রাশ ফায়ারে অনেকে হতাহত হয়েছে। রাতেই সেনাবাহিনীর হেলিকপ্টারে আহতদের উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে। ঘটনার পর বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। তবে কারা হামলায় জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সন্তুর লার্মাপন্থী জনসংহতি সমিতির বর্তমান চেয়ারম্যান বড়ঋষি চাকমা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেএসএস সংস্কারপন্থী নেতা সুদর্শন চাকমা। নির্বাচনে অনিয়ম ও ভোট কেন্দ্র দখলের অভিযোগ তুলে সকালেই ভোট বর্জন করেন বড়ঋষি চাকমা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।